প্রান্তরের সবুজ চাদরে ঝুলছে লাল সবুজ টমেটোর মেলা। পাকা আধা পাকা টমেটোর এই রং যেন গ্রামের মাটিতে এঁকে দিয়েছে সাফল্যের নতুন ছবি। এমনই এক গল্প বাজিতপুরের, যেখানে আধুনিক প্রযুক্তি আর অদম্য পরিশ্রম মিলে কৃষককে দিয়েছে এক নতুন দিশা। কিশোরগঞ্জের বাজিতপুরে মালচিং আর গ্রাফটিং পদ্ধতিতে চাষ করা টমেটোর চেহারা শুধু জমিতেই নয়, ছড়িয়ে পড়েছে কৃষকদের মুখের হাসিতেও। নতুন পদ্ধতির কল্যাণে যেমন ফলন বেড়েছে, তেমনি বদলে গেছে তাদের জীবনের মানচিত্র। টমেটো ক্ষেত চাষ করেছি মালচিং পদ্ধতিতে। আমাদের দেশের অনেক তরুণ ভাই ব্রাদার আছে যে বিদেশ চলে যেতেছে। ওনারা যদি বিদেশ না গিয়ে ওনারা যদি আরো ভালোভাবে যদি কৃষি করতে পারে, ওনারা ভালোভাবে আরো দেশে থাকতে পারবে, ভালোভাবে দেশে আরো অনেক কিছু করতে পারবে। বাজিতপুরের হালিমপুর ইউনিয়নের নগর ভান্ডা গ্রামের কিছু যুবক মিলে AR এগ্রো ফার্ম নামে একটি উদ্যোগ নিয়েছেন। 7 লাখ টাকা বিনিয়োগ করে তারা 2 একর 50% জমিতে গ্রাফটিং চারা ও মালচিং পদ্ধতিতে টমেটো চাষ শুরু করেন। কৃষি অফিসারের কাছে যাই, কৃষি অফিসারের কাছে যাওয়ার সাথে সাথে ওরা পরামর্শ দেয় যে তোমরা কৃষি চাষ করো, তোমরা তো এক বয়স কৃষি করতে পারবা, তোমাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ ভালো দিছে। তারপর তাদের পরামর্শতে আমরা কৃষি চাষে নেমে পড়লাম। তারপর নেমে পড়ার পর আমরা আগাম টমেটো চাষ করলাম। আমাদের 250 শতক জমি আমরা আগাম টমেটো চাষাবাদ করছি মালচিং পদ্ধতিতে। এই পদ্ধতিতে রোগবালাই অনেকটাই নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি কীটনাশক, সার এবং সেচের খরচও কম। ফলে কম যত্নেই টমেটোতে আসে বাম্পার ফলন। নভেম্বর মাসে তারা ইতোমধ্যেই 6.5 লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। আমাদের এই জায়গায় খরচ বাবদ প্রায় 7 থেকে 7.5 লক্ষ টাকা হয়েছে। আমরা আশাবাদী আমাদের এই জমি থেকে 15 থেকে 16 লাখ টাকা বিক্রি করা যেতে পারে যদি বাজার দর ভালো যায়। উপজেলা কৃষি কর্মকর্তাদের মতে গ্রাফটিং ও মালচিং পদ্ধতি শুধু বাজিতপুর নয়, পুরো অঞ্চলের কৃষকদের জন্য একটি বড় দৃষ্টান্ত। এই পদ্ধতি কম সময়ে অধিক ফলন নিশ্চিত করে। টমেটো চাষে আসলে মালচিং চাষে রোগবালাই, পোকামাকড় এবং তাদের যে ম্যানেজমেন্ট, সেটা খুবই সহজ এবং আমরা খুব সাড়া পাচ্ছি। এবং কৃষি বিভাগের সার্বিক দিক নির্দেশনা এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষককে আমরা উদ্বুদ্ধ করছি এই নতুন একটা প্রযুক্তি, যেটা মালচিং পদ্ধতিতে সবজি চাষ, সেটা যাতে খুব সুন্দরভাবে সম্প্রসারণ করা যায় এবং কৃষকরা যাতে লাভবান হয়, আমরা সেই দিকটা দেখছি। পরবর্তী মৌসুমে এই পদ্ধতির চাষ আরও ব্যাপকভাবে বাড়বে। এতে উৎপাদন সহ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানায় কৃষি বিভাগ। আগাম মালচিং দিয়ে টমেটো করলে এটা প্রচুর লাভবান হয় ওরা। এই জন্য আমরা সবসময় নতুন উদ্যোক্তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আগাম মালচিং দিয়ে টমেটো করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং সার্বিক যে রোগবালাই, ফলন কীভাবে হবে না হবে সব কিছু আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় তাদের পাশে আছি। এই মৌসুমে উপজেলায় 295 একর জমিতে টমেটো চাষের পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি একর থেকে 13 থেকে 15 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। গ্রাফটিং ও মালচিং এর মতো প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তাহলে বাংলাদেশের কৃষি খাতে এক নতুন বিপ্লব দেখা যেতে পারে। নিউজ ডেস্ক, RTV।